পা ধরে সালাম করা জায়েজ নাই। আরফিন শুভ কেন সাকিব খানে পায়ে ধরে সালাম করলো? কাউকে পায়ে ধরে সালাম করা শরীয়তে নিষেধ নাই। সালাম পায়ে ধরা হুজুরদের বা আমাদের শরীয়তে একদম পা মাথা নিচু করে কাউকে করতে হয় না, একটু নিয়ে করতে হয়। যে কাউকে সালাম করা বা সম্মান করা এটা কেন বললেন? আমি আসলে বোধগম্য নয়, কারণ উনিও তো সম্মান করে। জন্টু ভাই দেখলে জড়ায় ধরে, জন্টু ভাই তার সিনিয়র দেখলে ভাই কেমন আছেন, উনিও জড়ায় ধরে, উনিও তো মানুষকে সম্মান করছে। তাহলে অসম্মান কথাটা কেন বলবে? তবে পয়েন্টে ওই পয়েন্টে মেবি যে উনি বঙ্গবন্ধুর ক্যারেক্টার করেছে বা তার একটা নিজের পার্সোনালিটি আছে, সাইকোনে সালাম করবে, মানে এই টাইপের মন মানসিকতা নিয়ে হয়তো বলছে। ওই পয়েন্ট অফ ভিউ থেকে কাউকে পা ধরে সালাম করা ঠিক না, জায়েজ না। বাট সম্মানের দিক থেকে যদি সে তাকে সালাম করে থাকে, এমনি হাত নামায় ভাইয়া কেমন আছেন, এইটুকুলো এনাফ। একজনকে সম্মান করতেই পারে, করবেই, এবং শাকিব খান সম্মানের উপযুক্ত বোধে বিদায়ী তাকে সম্মান করেছে। একটা শিল্পী আর একটা শিল্পীকে সম্মান করবে, সালাম দেবে, ততদিনই মূল্যায়ন থাকবে, সিনিয়র জুনিয়র পার্থক্যটা থাকবে। এটা তো আরিফ হিসেবে কোনো অন্যায় করে না আমার দৃষ্টি থেকে। সাকিব খান এটা পাও না, শুধু আরিফ হিসেবে কেন, তার জুনিয়র প্রত্যেকটা সেলিব্রিটি, প্রত্যেকটা হিরো, প্রত্যেকটা হিরোইনে তাকে সালাম করতে পারে। আমরা সাকিব খানকে কতটুকু মূল্যায়ন করতে পেরেছি। আজকা সাকিব খান আমেরিকা গেলে, কানাডা গেলে, ইটালি গেলে, ওয়ার্ল্ডের যে জায়গায় যায়, এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করা হয়, সাকিব খান আসতেছে। আমরা শুধু সাকিব এনরা ছাড়া সে কি সে মূল্যায়ন পাচ্ছে? এই প্রশ্নটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। সে কি পাচ্ছে? সে পাচ্ছে অবজ্ঞা। তারপরেও একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ যাকে উপরে তুলেন কেউ টেনে নিচে নামাতে পারে না। আমরা গর্বিত, একটা সাকিবুল হাসান আছে, একটা সাকিব খান আছে, অনেকেই আছেন, বাট কথা আসলে দুজনের কথায় আসে। আমরা অন্তত এই দুজন মানুষকে একদম ছোট না করি, কটাক্ষ না করি, সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা উৎসাহ প্রদান করি।